নিভে গেল বঙ্গ রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ রোগভোগের পর চিরনিদ্রায় আচ্ছন্ন হলেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য তথা বাংলার রাজনীতির এক সময়ের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। তার প্রয়াণে এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। সেই সঙ্গে বাংলার সমসাময়িক রাজনীতির এক বর্ণময় ইতিহাসের যবনিকা পতন হল। 1954 সালের 17 এপ্রিল জন্ম নেওয়া কাঁচরাপাড়ার সেই সাধারণ যুবকটি যে তার ক্ষুরধার বুদ্ধিতে একদিন দিল্লির মসনদ আর বাংলার তিলজলার পার্টি অফিসের মধ্যে সেতু বন্ধন করবেন তা হয়তো অনেকেই ভাবতে পারেননি। বিএসসি পাশ করে পরবর্তীকালে জনপ্রশাসনে এমএ করা মুকুল রায় ছিলেন আক্ষরিক অর্থেই এক সাংগঠনিক জাদুকর। যুব কংগ্রেসের দিনগুলো থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন তিনি। 1998 সালে যখন কংগ্রেস ভেঙে তৃণমূলের মুকুল ধরেছে, তখন মমতার পাশে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়েছিলেন এই মানুষটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়ের রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ সময় ছিল সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনকে ঘিরে। সেই সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে লড়াই করছেন, আর পর্দার আড়ালে থেকে দলের বুথ স্তরের সংগঠন সাজানো থেকে শুরু করে রণকৌশল নির্ধারণের দায়িত্ব ছিল মুকুল রায়ের কাঁধে। জেলা থেকে ব্লক প্রতিটি কর্মীর নাম মুকুল রায়ের নখদর্পণে ছিল। তিলজলার পার্টি অফিসে সপরিবারে থেকে দলকে সন্তানের মতো আগলে রাখা মুকুল রায়কে তাই দলনেত্রী নিজেই ঘোষণা করেছিলেন সেকেন্ড ইন কমান্ড। 2006 সালে রাজ্যসভার সদস্য হওয়া থেকে শুরু করে ইউপিএ 2 জমানায় জাহাজমন্ত্রী এবং পরবর্তীকালে রেলমন্ত্রীর দায়িত্ব সামলানোর পর থেকেই দিল্লির অল ইন্ডিয়া তৃণমূলের মুখ হয়ে উঠেছিলেন তিনি। কেউ অস্বীকার করতে পারবেন না একথা যে 2011-তে বাংলায় ঐতিহাসিক পরিবর্তনের অন্যতম কাণ্ডারি ছিলেন মুকুল। তবে শুধু সরকার চালানো নয়, দল ভাঙানোর রাজনীতি বা বিরোধীদের নিজেদের শিবিরে টেনে আনার যে শিল্প তিনি রপ্ত করেছিলেন তা তাকে বাংলার চাণক্য উপাধি দিয়েছিল। 2013-র পঞ্চায়েত নির্বাচনে তার সাংগঠনিক দক্ষতায় তৃণমূলের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা হয়। তবে একটা কথা ঠিক যে রাজনীতির পথ সবসময় মসৃণ থাকে না। 2017 সালে তৃণমূলের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিজেপিতে যোগদানের পর পরবর্তীতে 2021-এ বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী হওয়ার পর ফের পুরনো দলে প্রত্যাবর্তন। মুকুল রায়ের শেষ জীবন ছিল নাটকীয়তায় ভরপুর, কিন্তু গত কয়েক বছরে শারীরিক অসুস্থতা তাকে সক্রিয় রাজনীতির মূল স্রোত থেকে দূরে সরিয়ে দিয়েছিল। রাজনৈতিক বিজ্ঞরা বলছেন মুকুল রায়ের প্রয়াণ মানে এক বিশাল অভিজ্ঞতার ভাণ্ডারের প্রস্থান। ভাইফোঁটার সেই পারিবারিক সম্পর্ক থেকে রাজনৈতিক মতবিরোধ সব চড়াই উতরাই পেরিয়ে তিনি থেকে যাবেন বাংলার রাজনৈতিক বিবর্তনের এক অপরিহার্য চরিত্র হয়ে। কাঁচরাপাড়ার সেই ছেলেটি শিখিয়ে দিয়ে গেলেন কিভাবে পিছনে থেকেও রাজনীতির গতিপথ নিয়ন্ত্রণ করা যায়। বাংলার মা মাটি ও মানুষের রাজনীতিতে মুকুল রায়ের নাম তাই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।